ভজন গান আমাদের কীর্তন সমাজে উপহার দিয়েছেন। ওনার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। তাই বলছে ও মা, তোমরা ডুবলে আমরা যখন ডুবি তখন হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন তোলে কেন? শুধু ডুবলে হবে না, শুধু ডুব দিলে হবে, কি করতে হবে জানো? ডোবার মতো ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। ডোবার মতো ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। ডোবার মতো ডুবলে বুঝি সেও জীবন রতন পেল। ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে তাই হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। বাবা 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 বাবা, বেশ সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। তো এইবার বাবা দেখো, সব সময় তো নাম গাইলে হবে না, কথাও বলতে হবে। তো পাঠক ঠাকুর এবার পাঠ শুরু করেছে। এবার পাঠক ঠাকুর কি পাঠ করছে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পাঠটা কিন্তু একটু শোনা লাগবে। যেমন আজকে আমি কথাগুলো বলে যাচ্ছি, তেমন পাঠক ঠাকুরও বলে যাচ্ছে। কি বলছে শোনো শোনো। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়। লাভ দিয়ে উঠেছে বিহারি, কি আমি একা নয়, ওরাও গরু চড়ায়। তাহলে শুনি শুনি ওরা কি করে গরু চড়ায়? বলে ওরা আবার একটা দুটো গরু চড়ায় না, ওরা 9 লক্ষ ধেনু চড়ায়। হ্যাঁ, তারা সবাই মিলে একই সঙ্গে গরু চড়ায়, যমুনা থেকে জল পান করে, একসঙ্গে সেবা করে। তারা প্রতিদিন নিত্য বিনোদ খেলা খেলে। বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। হ্যাঁ, আর ওদের মধ্যে রাজাকে, রাখাল রাজা কৃষ্ণ, তার হাতে একটা বাঁশি আছে। যদি কোনো গাভী পথ ভুল করে অন্য কোথাও চলেও যায়, ওই বাঁশিটা বাজালে আপনা ফিরে আসে। যেই না শুনেছে বিহারি, আপনাদের মাথায় কি এলো আমি বলতে পারবো না, তবে বিহারির মাথায় একটা কথা ঢুকে গেল, কম গরু চড়ালে কম মাইনে। এখন আগেই বলেছি কম দেব বেশি নেব। এইবার বলছে এখানে গরু চড়ালে কম মাইনে দিচ্ছে, ওদের 9 লক্ষ ধেনু, অনেক মাইনে পাওয়া যাবে, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। আবার একা একা গরু চড়াই ভালো লাগে না, ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন। আর শুধু কাজই হয়, খেলা হয়। তাই যদি আমি ওখানে চলে যেতে পারি, খেলাও হবে কাজও হবে। এই যে আজকে ঘুমিয়ে গেলাম, বাছুরি হারিয়ে গেল, একাকে খুঁজতে হলো, কিন্তু কৃষ্ণর সঙ্গে যদি বন্ধুত্ব করে নিতে পারি, ওই বাঁশি বাজালেই ফিরে আসবে, গাভীকে আর খোঁজা লাগবে না। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব বৃন্দাবন। ছেলের মনে জেগে গেল আমি যাব বৃন্দাবন। এবার ফিরে এসেছে, যার ঘরের গাভী তাকে ফেরত দিয়ে তার কাছ থেকে মাইনে নিয়ে নিয়েছে। বলে তোমার ঘরে আর আমি কাজ করব না, এখানেই আমার কাজ করা শেষ, তুমি মাইনেটা আমাকে দিয়ে দাও। মাইনে নিয়ে নিয়েছে। এবার মাকে নিয়ে এসে ফেরত দিয়েছে। মা তো খুব বকাঝকা করছে, হ্যাঁ কোথায় ছিলি? বলে মা চুপ করো চুপ করো, একটা গোপন কথা বলবো শোন। কি কথা রে? সব ঘটনা মাকে খুলে বলেছে। বলছে আমি বৃন্দাবন যাব। মায়ের তো মাথায় হাত, ওরে পাগলে ছেলে, তুই কোথার থেকে কি শুনে এসেছিস বাবা? কোথায় 9 লক্ষ ধেনু? সে যে আগে ছিল এখন আর নেই। কিন্তু ছেলে মায়ের কথায় আর বিশ্বাস করতে রাজি নয়। এত লোক বসে বসে শুনছে, আর তুমি বলছো না কিছুই নয়। এইসব মা যখন ছেলেকে বোঝাতে আর পারছে না, বলে দিচ্ছে এই ছেলে শোন, যার মুখ থেকে তুই এসব কথা শুনেছিস, সে যদি তোকে বলে এখন আর বৃন্দাবনে কৃষ্ণ নেই, তুই মেনে নিবি তো? বলে হ্যাঁ মেনে নেব। যা গিয়ে জিজ্ঞেস করি আয়, যা গিয়ে জিজ্ঞেস করি আয়। এই যে বিদায় দিয়ে দিল। বিহারি চলে যাচ্ছে আর বলে যাচ্ছে শোনো মা, আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, তুমি শুনে রাখো, যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, আমি তোমার ঘরে ফিরবো। আর যদি জানতে পারি বৃন্দাবনে এখনো কৃষ্ণই আছে, তুমি আর কোনোভাবেই আমাকে তোমার ঘরে বেঁধে রাখতে পারবে। যা 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 গিয়ে জিজ্ঞেস করি আয়। মা তো জানে কৃষ্ণ বৃন্দাবনে। চলে গেল ছেলেটা, এসে পাঠক ঠাকুরকে ধরেছে। এই যে ঠাকুর
সত্যি করে বলো তো, তুমি সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো? আরে এত লোক শুনছে, কারো মনে প্রশ্ন জাগেনি সত্যি না মিথ্যে। ছেলেটা এসে বলছে সত্যি বলছো না মিথ্যে বলছো? বলে কেন সব সত্যি বলছি। বলে সত্যি যদি বলে থাকো এবার বলো, তুমি যে এতক্ষণ ধরে নবলক্ষ ধেনু যার আছে সেই কৃষ্ণের কথা বলছিলে, সেই কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে গরু চড়ায়? পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করে, শাস্ত্রে পড়েছি অদ্যবধি সেই লীলা করে গৌররা, করে গৌররা। কোন কোন ভাগ্যজনে সে লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যজনে সে লীলা দেখিবারে পায়। অদ্যবধি সেই লীলা করে গৌররায়। গৌরর মানে বলছি এখনো কৃষ্ণ লীলা করে, কিন্তু কোন কোন ভাগ্যজনই তাকে দেখতে পায়। তাই বলছে এখনো বৃন্দাবনে কৃষ্ণ। সত্যি বলছো? বলো না, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ আছে? আছে তো। আচ্ছা আমি গেলে কৃষ্ণকে দেখতে পাবো? বলো না, বলো না, দেখতে পাবো আমি কৃষ্ণকে? না। কেন? কৃষ্ণ আমাকে বন্ধু করবে না? না। কেন? কৃষ্ণ যে সবার বন্ধু হয় না। তবে কার বন্ধু হয়? কার বন্ধু হয় জানিস? কার? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে, কৃষ্ণ তার বন্ধু হয়। তুই পারবি ভালোবাসতে? ও শুধু ভালোবাসলেই হবে? বেশ বেশ, আমি না কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে? নেবে। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। ঠিক আছে, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণের বন্ধু হব। আসি গো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোর নাম কি? আমার নাম বিহারীলাল। তুই সত্যি বৃন্দাবনে যাবি? আমি আজই বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়াবো কৃষ্ণের সঙ্গে। আহা, মনের ভাব দেখেছো? আচ্ছা শোন, তুই যে বৃন্দাবনে যাবি, কৃষ্ণের বন্ধু হবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? লক্ষণীয় বিষয়। এত বড় ভক্ত, যার মনে এত ভক্তি, ওই বিহারীর মনে যে পরিমাণ কৃষ্ণের প্রতি বিশ্বাস ছিল না, কৃষ্ণকে পাওয়ার আকুলতা ছিল না, তার 1% আমাদের মনে নেই। তথাপিও বলছে তোর কি গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কারণ গুরু চরণ ছাড়া গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। কই না তো? আই কোলে বসে। পাঠক ঠাকুর কোলে বসে বিহারী শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়ে দিল। এইবার গুরুদেবকে প্রণাম করেছে। এইবার গুরুদেব বলছে কি কি দিতে হবে? গুরুদেব কি নেবে? আমার দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? দক্ষিণা দিয়েছো সবাই? বাবা, এবার তুই দক্ষিণা। আমি তোমাকে কি বলেছিলাম আমাকে মন্ত্রতন্ত্র দাও? এমনিতেই আমার কিছু নেই, এই জন্য আমি বৃন্দাবন যাচ্ছি কৃষ্ণের সঙ্গে গরু চড়ি, অভাব মেটা বলে আমার কাছেই বলে আবার দক্ষিণা। আমি কিছু দিতে পারবো না। আরে আরে আরে, আমি কি তোর কাছে টাকা পয়সা চেয়েছি না? তাহলে কি চাই বলো, কি চাই বলো? আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই যে তুই তোর বন্ধু কৃষ্ণের কাছে যাচ্ছিস না, তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে গেলে শুধু বলে দিবি মনে করে যেন আমাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দেয়। কিন্তু সে তোমাকে চিনবে কি করে? ছেলেটার মনটা এত সরল, বলছে সে তোমাকে চিনবে কি করে? বলে ও এমন একজন না সবাইকে চেনে, তুই বলে দিলেই হবে। যা। আচ্ছা ঠিক আছে গুরুদেব আসি। আমার কারা কারা সবাই বৃন্দাবনে যাবে তো? তাই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে বললো? গুরুচরণ আশ্রয় করতে হবে বললো। তাই চলুন সবাই মিলে যারা যারা আমরা বৃন্দাবনে যাবো একটু গুরু স্মরণ করে নি, গুরু স্মরণ করে যাব বৃন্দাবনে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়।
ডাক দিল চিৎকার করে। মা বেরিয়ে এসে বলছে, এই চিৎকার করছিস কেন রে? এদিকে এদিকে আসতে। আমা বিহারি করজোরে বলছে, মা খবরটা আমি নিয়ে এসে গেছি, বিদায় দাও মা, বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। গৌর হরি বল, হরি বল হরি। আপনারা কীর্তন শেষে কেউ চলে যাবেন না, এখানে আপনাদের হাতে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ নিয়ে যাবেন। এবং আগামী কাল সকাল থেকে 10টা থেকে এখানে প্রসাদ বিতরণ হবে, সবাই আসবেন, কেউ চলে যাবেন না। কীর্তন শেষে ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের সকলের হাতে প্রসাদ দেওয়া হবে। আপনারা খিচুড়ি ভোগ নিয়ে খেতে খেতে রাস্তায় হাঁটতে হাঁটতে যাবেন, কেউ চলে যাবেন না। জয় রাধে। ওমা আমরা এখানে অনুষ্ঠান চলছে, কমিটির বাবারা কষ্ট করে অনুষ্ঠান করাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম এবং আকিল প্রচেষ্টার ফলস্বরূপই আপনাদেরকে এমন সুন্দর একটা নববৃন্দাবনে উপস্থিত হওয়ার এবং আমার মতো অধমাকে এখানে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণকথা বলার সুযোগ করে দিয়েছেন। ওনাদের চরণে আবারও আমি জানাই আমার কৃতজ্ঞতা এবং দণ্ডবোধ প্রণাম। এবং আমি প্রণাম জানাই বিশেষত এক বাবাকে, যার নাম দিলীপ ঘোড়াই মহাশয়। উনি দিল্লিতে আছেন, ওখান থেকেই এই কীর্তনে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাকে সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমিও আমার পক্ষ থেকে এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে ওনার চরণে জানাই কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ওনার মঙ্গল উদ্দেশ্যে ওনার যেন কৃষ্ণ ভক্তি হয়, উনি আরও এগিয়ে যেতে পারেন, সমাজে আরও ভালো কর্মে হাত বাড়িয়ে দিতে পারেন। ওনার মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমা মা যেই না বেরিয়ে এসেছে, মাকে বলছে, মা আমি সব খোঁজ নিয়ে এসে গেছি, বিদায় দাও। মা তো ছেলেকে বিদায় দেবে না, কিন্তু কৃষ্ণপথে যেতে গেলে কাউকে যে বাধা দিতে নেই, তাই বলছে বিহারি আমি তোকে বাধা দেব না, তবে এতটুকু বলবো, আজ নয়, এখন তুই বড় ছোট, হ্যাঁ, তাই তুই পথঘাট চিনিস না, মানুষ চিনিস না, কিভাবে যাবি? মা কোনো ভয় নেই, আমি ঠিক চলে যাব। ছেলে যখন কথা শুনছে না, সে রাধা মাধবের কাছে গিয়ে করজোরে বলছো, মা জন্মের পর বিহারীকে তার মা কি করেছিল মনে রাখতে বলেছিলাম, কি করেছিল? এই যে বললাম ছেলেকে তুমি দিয়ে দিলে, পরে নিলে কি আর হবে গো? যাকে দিয়ে দিয়েছিল সে আজকে ডাক দিয়ে সত্যি সত্যি নিয়ে নিল। হে মাধব, তোমাকে দিয়েছিলাম, তুমি নিয়ে নিলে, তোমার চরণে নিবেদন, আমার থেকে বিহারীকে দূরে করে দিলেও তোমার থেকে যেন দূরে করে দিও না। তাই মায়ের চরণে প্রণাম করে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। আর মা বলছে, বাবা তুই যেন আমাকে ভুলে যাস না। মা কথা দিয়ে গেলাম আমি তোমাকে, আমি যদি কৃষ্ণের বন্ধু হয়ে যাই, আমি তোমার স্বভাব মিটিয়ে দেব। মাকে কথা দিয়ে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। ও মা, বৃন্দাবন যাবে নাকি? কারা কারা বৃন্দাবন যাবেন না একটু হাত তোলো দেখি। যাবেন না যারা হাত তোলো। এই রে, তাও হাত উঠে আছে। আমা কীর্তন শুনতে এলে দুটো জিনিস ভালো লাগবে, মন আর কান। মনে গন্ডগোল, কানে গন্ডগোল থাকলে সব গন্ডগোল হয়ে যাবে। তো যারা যারা বৃন্দাবন যাবে বড় বড় হাত তুলে একসঙ্গে, পেছন দিকে সবার হাত উঠুক দেখি। যারা দাঁড়িয়ে আছেন একটু হাতগুলো উঠুক দেখি। সবাই বৃন্দাবনে যাবে তো? একটু উলু ধ্বনি, ওগুলো ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। কৃষ্ণ বলে যাই বৃন্দাবনে,
বড়দের থেকে ছোটরা শেখে। তোমরা বড় না আমি বড়? হ্যাঁ আচ্ছা আমি বলছি তোমরা বড় না আমি বড়? হ্যাঁ আমি বড়। কোন স্কুলে পড়েছিলে? 40 বছরের মা যদি বলে 20 বছরের মেয়েটা বড়, হিসেব কার কাছে শিখেছিল জানতে হবে না আস্তে আস্তে। হ্যাঁ এখানে বাবারা মায়েরা দাদুরা ঠাম্মারা এত লোক ঘুরেছে আর আমি বড়? তা বাবারা মায়েরা ঠাকুমারা বড় তো? তা বড়দের থেকে ছোটরা শেখে। এখানে এখানে ভক্তমণ্ডলী বড় আমার থেকে। তা বড়রা যদি বসে বসে এই রকম করে আমি কি করব? দেখো বাবা তোমাদের মতোই আমিও ওই খাটবো কম নেব, আমিও অন্যথা নই। এখন এই যে পরিশ্রম কি আর হয় না? যদি তোমরা চাও এই রকম করি তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে। বাবারা বলবেন জোরে, সব দোকানে বিক্রি না হলে লস হয়, কোন দোকানে বিক্রি না হলে লাভ হয়? এই রেশন দোকান, ওই দোকানটা আমাদের যত কম চাইবে লাভ বেশি। এখন তোমরাই চিন্তা করো যে তোমরা যা করবে আমি তাই করবো। সবাই যদি বসে বসে এইরকম করো আমিও করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম। হ্যাঁ এবার যদি তোমরা সবাই মিলে একটু বাহু তুলে আনন্দ করো, করবো না? এবার দেখো কি করবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কোনো ভয় নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো। বলো বলো কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে সবাই। যারা দাঁড়িয়ে আছে একটু বাহুটা উঠুক। এদিকের বাবারা এদিকে উলু ধনি উলু ধনি উলু ধনি। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যায়। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যায়। মধুর ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো। বলো বলো কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। আমার সবাই বৃন্দাবনে এসেছো? এত কম আওয়াজ কেন? হ্যাঁ কার সঙ্গে এলে? কে বলে বিহারি, কে বলে তুমি, কে বলে বাবা মা। যে পেরেছে যার সঙ্গে পেরেছে এসেছে। আর
আচ্ছা যাই হোক, আমরা বিহারীর সঙ্গে এসেছি, তা সে এসেছে? ও মা, যার সঙ্গে এসেছো সে এসেছে? খোঁজো দেখি কোথায় বিহারী, খোঁজো খোঁজো খোঁজো। হরিবল হরিবল। মা, তোমরা তো বেশ ভজন গানের সঙ্গে আনন্দ করতে করতে চলে এলে, তা বিহারী কি করে আসছে জানো? পথ চেনে না, যাকেই পথে দেখতে পায় তারই দুটো চরণ চড়িয়ে ধরে বলে, বলে দাও না, বলো না, বলো না, বৃন্দাবন কোথায়? বলে দাও না, আমি বৃন্দাবনে যাব। কেউ তাড়িয়ে দেয়, কেউ পাগল বলে, কেউ আদর করে কিছু খাইয়ে দেয়, কারো কখনো গাছের তলায় ঘুমিয়ে পড়ে, কখনো ঢিলি নিয়ে গাছে ফেঁকে যদি ফলটা পড়ে খেতে পাবো, কোনো মা যদি জল নিয়ে যায় তাকে বলে একটু জল দেবে। কত কষ্ট করে এগোচ্ছে, হাঁটতে হাঁটতে বিহারী এমন একটা জায়গায় এলো, হঠাৎ করে দেখছে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পথের পাশে একটা বড় মাঠ, আর মাঠে বেশ কতগুলো ছেলে খেলা করছে গরু নিয়ে। মুহূর্তের মধ্যে দেখা মাত্র মনে হলো এইটাই বৃন্দাবন, ওটাই কৃষ্ণের সখা, আর ওই গাভীগুলোই হচ্ছে নবলক্ষ ধেনু। ডাক দিচ্ছে বিহারী, ভাই, ও ভাই শুনছো? ও ভাই, এই 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 তোরা শোন শোন, ওই দেখ, ওই 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 পথে একটা ছেলে আমাদেরকে ডাকছে মনে হলো না? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকেই ডাকছে, এই চল, এই এই চল। সবাই দল বল মেরে চলে গেল, বিহারীকে ঘিরে ধরেছে। এই তুমি আমাদেরকে ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি ডেকেছি। আচ্ছা ও ভাই, ভাই গো, এটা কি বৃন্দাবন? আচ্ছা আমি কি বৃন্দাবনে এসে গেছি? আচ্ছা তোমরাই কি কৃষ্ণের সখা? কৃষ্ণ বৃন্দাবন? না না, আমরা কোনো কৃষ্ণের সখা নয়, আর এটা বৃন্দাবন নয়। বৃন্দাবন নয়? ও, মুহূর্তের মধ্যে মনটা আবার বিমর্ষ হয়ে গেল, আমি এখনো বৃন্দাবন পেলাম না। যাই হোক, ও ভাই তোমরা কি বলে দিতে পারো বৃন্দাবন কোথায়? বলে দাও না। গুঠির রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন? কোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? গুঠির রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? এই গানটা আগে কখনো শুনেছেন? শুনেছেন? এটা কার লেখা? কার লেখা বাবা? একজন ইসলাম ধর্মী মানুষের লেখা। বাহ, কাজী নজরুল ইসলাম।
আচ্ছা, গানটা সাধারণ মনে হতে পারে, এই গানটা অসাধারণ হয়ে যায় যখন আমরা মনে করি কথাটা, ভাষাটা বলছে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। আচ্ছা, একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে সে বৃন্দাবন কেন যেতে চাইবে? আজমির যাবে, তাদের যেটা ধর্মস্থান না, তিনি বৃন্দাবনের খোঁজ করছেন, কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ। এখান থেকে বোঝা যায় কাজী নজরুল ইসলাম একজন ইসলাম ধর্মের মানুষ হলেও তার হৃদয়টা ছিল খাঁটি সনাতনী। শুধু এই ভজন গান নয়, ওনার একটা ভজন গান আছে, চাইলে আপনারা ফোনে সার্চ করে দেখতে পারেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। ভাবো, তিনি বলছেন তুমি কি পথে দেখেছো আমার গৌর কোথায় গেল। এতটা ভক্তি তার ছিল, সে বলছে যেথায় দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসির চাঁদের পাশে। আমার চাঁদ কখন আকাশে দেখা যায়? রাতের বেলা, কিন্তু দিনের বেলা চাঁদ দেখা যায়? বৃন্দাবনে কিন্তু সব সময় চাঁদ দেখা যায়। মানে তা কি করে হয়? কারণ দুটো চাঁদ, বলছে চাঁদ হাসির চাঁদের পাশে, তার মানে কটা চাঁদ? দুটো। বলছে একটা হলো আকাশের চাঁদ আর একটা হলো কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র, ওই চাঁদের গায়ে কলঙ্কের দাগ আছে গো, আমার কৃষ্ণচন্দ্র কোনো কলঙ্কের দাগ নেই। আর আমার কৃষ্ণচন্দ্র যখন হাসে, ওই আকাশের চাঁদরাও ফিকে পড়ে যায়। তিনি বলছেন একটা চাঁদ নয়, বৃন্দাবনে দুটো চাঁদ আছে। কেমন জানো? যেথায় দিনে রাতে মিলন রাশে, দেখো চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথায় দিন রাতে মিলন রাতে, দেখো চাঁদ হাসে রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলা ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলা ছড়িয়ে আছে। শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন। কোঠে রাখাল বলে তাই গৌর হরি 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 কোথায় হরি। বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার চলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। দেখো ভাই, কোথায় বৃন্দাবন আর তোমার কোথায় কোঠে রাখাল আছে আমরা বলতে পারবো না। যাও, তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো। স্বাভাবিকভাবে বিহারী, আমার কোথায় ছিলাম গো? বৃন্দাবনে ছিলাম, মানে বৃন্দাবনে পৌঁছে গেছি। ও এখনো পৌঁছায়নি, ও এখনো রাস্তায় আছি, তার মানে রাস্তাতেই দাঁড়িয়ে রয়ে গেলাম। হ্যাঁ চলো বাকি পথটা পেরিয়ে ফেলি। হ্যাঁ রাধে রাধে। তা মায়েরা যে মনে রেখেছো এটাই অনেক। অবাক, এবার এগিয়ে চলেছে, কিন্তু কতক্ষণ আর কত দূরই বা এগোবে? একটা সময় গলাটা এমন শুকনো হয়ে আসছে, মাথার উপর এত রোদ, ক্লান্ত হয়ে গিয়ে আর এগোতে পারছে না। একটা ফাঁকা মাঠে কি করেছে, গাছের তলায় বসে পড়েছে। আর বসে পড়ে আর যখন এগোতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, তখন মা বলে দিয়েছে কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। ওই দয়াময়কে ডাকছে। আর দয়াময়ও থাকতে না পেরে ওই বিহারীর মতো একটা ছোট্ট ব্রজ বালকের বেশ ধারণ করেছে ভগবান। দেখো তোমরা বলো না যে ভগবান আর কি করে, হ্যাঁ ওই মন্দিরে বসেই থাকে, তাই না? ভগবান কি না করে দেখো। ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশ ধারণ করে, ব্রজ বালকের বেশ ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, পাগড়ি বেঁধে, পরনে ধুতি পরে, কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, দধির ভাণ্ড নয়ে, ওই দইওয়ালা সেজে আমার ভক্তের কাছে আসে। দইওয়ালা হরি হরি
কাছে আসে। কে দই নেবে গো? কে দই নেবে গো? আমার দই নেবে? নেবে? বাহ বাহ, দই বিক্রি করতে করতে আসছে কে? স্বয়ং ভগবান। এদিকে বিহারী ক্লান্ত হয়েই চোখ দুটো বন্ধ হয়ে গেছে। বিহারীর কাছে এসে বলছে, ও ভাই দই নেবে? ও ভাই দই নেবে? কি করে নেব ভাই, আমার কাছে তো কি নেই, করি নেই, কি করে নেব? দিতে হবে না, নাও এমনি না। না না, আমি তোমার থেকে নিতে পারবো না। কেন নিতে পারবে না? নাও না। কিছুতেই বিহারী নেবে না। বিহারীকে দেখে বলছে, মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত, তুমি নাও না আমার দই। না, আমি অচেনা ব্যক্তি, তুমি দই বিক্রি করতে এসেছো, তোমার থেকে নিয়ে নেব। তুমি যখন ঘরে ফিরবে, তোমার মা তোমার কাছ থেকে পয়সা চাইবে, যেহেতু তুমি দই বিক্রি করছো। তুমি দিতে না পারলে তোমার মা তোমাকে খুব বকবে। আমার জন্য তুমি কেন বকা খেতে যাবে? না না, আমি নেব না, তুমি যাও। জানো আমার মা কেমন? আমা, যে আজকে দইওয়ালা সেজে এসেছে তার মায়ের নাম কি গো? যশোদা। বাহ, সুন্দর, এত সহজে বুঝে গেছে মা। তো সে কেমন? বলছে, আমার মা যে অভুক্ত থাকে তাকে আগে সেবা দেয়। আর মা যদি জানতে পারে যে আমার পথে অভুক্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি তাকে সেবা না দিয়ে চলে এসেছি, আমার মা আমাকে খুব বকবে। নাও তুমি সেবা করো। জোর করে বিহারীকে সেবা দিয়েছে। সেবা দিতে বিহারী সুস্থ হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে এমন আপন ভেবে দই সেবা দিলে, তুমি কি আমাকে আরেকটা সাহায্য করতে পারো? কি বলো? আমি বৃন্দাবনে যাব, আমাকে বৃন্দাবনের পথ দেখিয়ে দিতে পারো? কোথায় যাবে? বৃন্দাবন? আরে আরে আরে, আর কোথাও যেতে হবে না, এটাই শ্রীধাম বৃন্দাবনে। হরি 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 বল। কি কি বললে তুমি? কি বললে? আমি বৃন্দাবনে এসে গেছি, আমি বৃন্দাবনে এসে গেছি। কি আনন্দ আমার! বলো না ও বন্ধু, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায় বলে দাও, বলে দাও একবার। কৃষ্ণের বাড়ি যাবে? চলো নিয়ে যাচ্ছে। আমা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? নেই। তাহলে আজকে ভগবান বিহারীকে কৃষ্ণের বাড়ি বলে কোথায় নিয়ে গেল? দেখবেন কোথায় নিয়ে গেল। যারা বৃন্দাবনে গেছেন, বর্তমান যেটা বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরে, একই মন্দির, হয়তো এখন একটু বড় করা হয়েছে, ভালো করা হয়েছে যুগের পরিবর্তনে, এবং লোকালিটি হয়েছে। তখন ফাঁকা মাঠ, ওই মন্দির আর ওই বিগ্রহ, বাঁকে বিহারীর যে বিগ্রহ আছে ওই বিগ্রহেই ছিল মাধব। বাঁকে বিহারী নাম ছিল না। আর ওই মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল।